নমস্কার। আপনি কি জানেন স্বর্গে পৌঁছেও এক রাজা কেন কেঁদে উঠেছিলেন? তিনি আর কেউ নন, ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির ছিলেন সত্য, ন্যায় এবং ধর্মের প্রতীক। তার জীবন আমাদের শেখায় ধৈর্য, ন্যায়বোধ এবং ভালোবাসা দিয়ে জীবনকে কেমন সুন্দর করা যায়। স্বর্গের রাজ্যে প্রবেশের প্রথম মুহূর্তে তিনি আনন্দে ভরে ওঠেন। দেবতাদের মুকুট, সোনার রাজপ্রাসাদ, উজ্জ্বল আলোকময় পথ সবকিছুই চোখ ধাঁধানো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চোখে আসে শূন্যতা। নেই তার প্রিয় ভাইয়েরা, নেই আত্মীয়দের দেখা। হৃদয়টা কেমন অজানা ব্যথায় ভরে ওঠে। সব স্বর্গের সৌন্দর্য যেন অপ্রাসঙ্গিক মনে হয়। দেবতারা তখন তাকে নিয়ে গেলেন নরকে। এটি ছিল একটি পরীক্ষা, যে পরীক্ষা দিয়ে যাচাই করা হচ্ছিল, তুমি কি সত্যিই ধর্মের রাজা? নরকে প্রবেশের পর যুধিষ্ঠির দেখলেন নিজের ভাই ও আত্মীয়রা যন্ত্রণায় কাতর। তাদের কষ্ট, দুঃখ এবং আকুলতা তার অন্তরের গভীরে আঘাত হানল। এই দৃশ্য দেখে যুধিষ্ঠির বললেন, আমি স্বর্গ চাই না, যদি আমার প্রিয়জনেরা কষ্টে থাকে। ঠিক তখনই স্বর্গ ও নরকের পর্দা উভয়ই অদৃশ্য হয়ে গেল। দেবতারা বোঝালেন এটি ছিল তাদের পরীক্ষা। এই পরীক্ষায় প্রমাণিত হল যুধিষ্ঠির ছিলেন প্রকৃত ধর্মের প্রতীক। তার অন্তরে ছিল সত্যিকারের ন্যায়বোধ, মানবিক দয়া এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক ভালোবাসা। এই গল্প থেকে আমরা শিখতে পারি, সত্যিকারের নেতা কখনো নিজের সুখের জন্য অন্যের কষ্টকে উপেক্ষা করে না। যুধিষ্ঠির দেখিয়েছেন ন্যায়, সহমর্মিতা এবং ধৈর্যই প্রকৃত শক্তি। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, সর্বোচ্চ সুখ কখনো বাহ্যিক প্রাপ্তি থেকে আসে না। সত্যিকারের সুখ আসে যখন আমরা অন্যের দুঃখ বেদনাকে অনুভব করি এবং তাদের মুক্তি চাই। যুধিষ্ঠিরের মহত্ব আজও আমাদের জন্য পথ প্রদর্শক। যে ব্যক্তি ন্যায় ও ধৈর্য ধরে রাখে, তার মন এবং চরিত্র অদম্য হয়ে ওঠে। এছাড়াও আমরা শিখি, সত্য ও ধর্মকে জীবনে মানলে ব্যক্তিগত সুখের সীমা ছাড়িয়ে যায়। আপনি যদি আরও এমন ধর্মীয় কাহিনী এবং শাস্ত্রের গোপন শিক্ষা জানতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ধরনের গল্প আমাদের জীবনকে আরও সুন্দর এবং শিক্ষামূলক করে তোলে।